দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রানীপুরা বাজারের নিকটে এসে দেখতে পাচ্ছি এমন একটি বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাব এবং একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে বলতে জানবো এই এলাকার ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ, প্রকৃতি এবং এই সাঁকোর, বাঁশের সাঁকোর গল্প। দর্শক মণ্ডলী, বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমরা এই বাঁশের সাঁকো দিয়ে নদী পার হব এবং আমার সাথে একজন স্থানীয় ব্যক্তি আছে, তার সাথেও কথা বলবো। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ খায়রুল ইসলাম। আর এই এলাকার নাম? রানীপুরা পূর্বপাড়া। রানীপুরা পূর্বপাড়া। এই যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছি, পানি তো নেই, কিন্তু সাঁকো কেন? পানি শুকিয়ে গেছে, পানি যখন থাকে তখন এর উপর দিয়ে মানুষ চলাচল করে। আচ্ছা, তাহলে এই নদীটার নাম কি? রানীপুরা বাজার পূর্বপাড়া। হ্যাঁ, এলাকার নাম রানীপুরা বাজার পূর্বপাড়া, কিন্তু এই নদীটার নাম কি? নদীটা যমুনা নদীর পাশে সাইড একটা নদী। আচ্ছা, এই নদীর আমরা যে পারে যাচ্ছি, নদীর পূর্ব পারে কতজন লোক বসবাস করে এখানে? এখানে পুরো একটা গ্রাম, এরপরে আর একটা গ্রাম আছে, তারপরে আর একটা গ্রাম আছে, তারপর হচ্ছে যমুনা নদী। আচ্ছা আচ্ছা, এখানে হাজার হাজার মানুষ বসবাস এই করে। যে দেখতে পাচ্ছেন জনসাধারণ চলাচল করছে। এখন পানি নেই, তাই নিচ দিয়ে চলাচল করছে। তবে এই যে একটি গ্রামীণ এলাকা, শস্য শ্যামল এলাকা, কারিগর আছে এখানে, না? জি, এখানে তাঁত আছে এখানে। আচ্ছা, তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচির এই রানীপুরা বাজারের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট শাখা নদীটিতে একটি ব্রিজ হইলে হয়তো এই জনপদের কিছুটা ভোগান্তি মিটতে পারে। আচ্ছা, এই কয়টা কোন কোন এলাকার মানুষ এখানে যাতায়াত করে? এখান দিয়ে রানীপুরা, বেড়াখাইরা, দেলোয়া কবরস্থান, উত্তরপাড়া, দক্ষিণ পাড়ার লোক এখান দিয়ে আসা তার যাওয়া মানে করে। প্রায় কয়েকটা গ্রাম আর কি। 5-7টা গ্রামের মানুষ যাতায়াত করে, তাই না? জি জি। তো এখানে যে ব্রিজ নেই, এই সাঁকো পারাপার অনেকটা ঝুঁকিপূর্ণ, তাই না? অনেক ঝুঁকিপূর্ণ, মহিলা মানুষ পার হইতে অনেক দেরি হয়। একটা ভ্যানও তো যাইতে পারে না এখানে। না, ভ্যান যেতে পারে না। তো এই এলাকায় যখন মানুষের অসুস্থ হয়ে পড়ে তখন কি করে? যখন অসুস্থ পড়ে তখন তাদের কষ্ট হয়, অনেক কষ্ট করে যাওয়া আসা করে এখান দিয়ে। কিভাবে নেওয়া সেই অসুস্থ রোগীকে নিয়ে যায় এখান দিয়ে? আত্মীয় স্বজন থাকলে কোলে করে এখান দিয়ে পার করে ওই দিক থেকে ভ্যান গাড়িতে উঠে নিয়ে যায়। এমনি তো যান চলাচলের কোনো ব্যবস্থা নেই এখানে, রাস্তাও তো ভালো না। রাস্তা ভালো না, এখান দিয়ে মোটরসাইকেল যায়, সাইকেল যায়, তো গাড়ি যেতে পারে না। তো এই এলাকার মানুষ হিসেবে আপনি কি দাবি দাওয়া করবেন? এই এলাকায় মানুষ যদি রাস্তাটা ভালো হয়, যেহেতু এখানে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে, যদি এই রাস্তাটা ভালো হয় মানুষের জন্য চলাচল সুবিধা হবে। দেখা যায় যে কোনো রোগী যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে এখান দিয়ে মানুষ তাড়াতাড়ি হসপিটাল যেতে পারবে, তার জীবনটা বেঁচে যেতে পারে। আমরা আজকেই প্রথম এই অঞ্চলে এসেছি, এই বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার নতুন একটি অভিজ্ঞতা এখানে অর্জন করলাম। এখন যেহেতু পানি নেই, তাই নিচ দিয়ে মানুষ কোনো মতে যাতায়াত করতে পারতেছে, রাস্তাও কিন্তু নেই। তো এই এলাকার জনপদের একটু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি রাস্তা অতি জরুরি। সেই সাথে এই খালের উপরে যদি একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এলাকাবাসী উপকৃত হবে। আমি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে বেলকুচি উপজেলা প্রশাসন সহ স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাবো যে আমাদের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এই রানীপুরা বাজারের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট খালের উপরে একটি ব্রিজ অনতিবিলম্বে নির্মাণ করা হোক। সেই সাথে এই চরাঞ্চলবাসীর যোগাযোগের জন্য এই রাস্তাটিরও মেরামত করা হোক।